আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়াল আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে MongoDB নিয়ে কাজ করব। তো কিভাবে MongoDB ডাউনলোড করব এবং ইনস্টল করব সেটা দেখাবো। তো MongoDB ডাউনলোড করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে ওদের ওয়েবসাইটে যেতে হবে। এখানে MongoDB নামে সার্চ দিবেন, তাহলে ওদের ওয়েবসাইট mongodb.com যেটা আছে সেটাতে চলে যাবেন। যাওয়ার পর এখানে অনেক কিছু দেওয়া আছে। এখানে লেটেস্ট ভার্সন, এখানে MongoDB লার্ন যেটা আছে সেখান থেকে আপনি দেখতে পারেন, অথবা আমরা কি করব, MongoDBটাকে ডাউনলোড করব। হ্যাঁ, MongoDB ডাউনলোড করার জন্য প্রোডাক্টসে গেলাম। যাওয়ার পর এখানে ফ্রি সফটওয়্যার যেগুলো ইউজ বাই মিলিয়নস এটা আছে। এই কমিউনিটি এডিশন মানে ফ্রি, এটা এই সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করতে পারবো ফ্রিতে। তো আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করব সেহেতু আমরা কমিউনিটি সার্ভারে গেলাম। সার্ভারে যাওয়ার পর এখানে দেখবেন যে MongoDB কমিউনিটি সার্ভার ডাউনলোড যেটা আছে, নিচে গেলে পরে এখানে ওদের সফটওয়্যারটা দেখতে পারবেন। ঠিক আছে, যাওয়ার পর আমরা এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি। আমাদের উইন্ডোজের জন্য আমরা এটা নিব। ঠিক আছে, তারপর আমরা এখানে ডাউনলোড করে দেবো। তো এখানে ডাউনলোড হতে লাগবে। আর তার সাথে সাথে আমাদের যেটা করতে হবে, এখানে প্রোডাক্টসে যাওয়ার পর টুলসে যাওয়ার পর সেল যেটা আছে, সেলে গেলাম। সেলে যাওয়ার পর এইখানে ডাউনলোড নাও যাওয়ার পর এই যে নিচে দেখতে পারবেন এইটুকু আর ভার্সনটা দেওয়া আছে, ডাউনলোড করব, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এই দুইটা সফটওয়্যার আমরা কি করেছি, ডাউনলোড করে রেখেছি আগেই, সময় যেন না লাগে। একটু আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে কতক্ষণ সময় লাগবে এই দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে। তো আমরা কি করলাম, এই দুইটা সফটওয়্যার ডাউনলোড করে নিয়েছি, মঙ্গোস আর হচ্ছে MongoDB। তো আমরা কি করব, এর উপর রাইট ক্লিক করার পর আমরা এখানে ইনস্টলের উপর ক্লিক করব, তারপর নেক্সট, অ্যাকসেপ্ট, নেক্সট, তারপর কমপ্লিট। তারপর এখানে দেখেন রান যা আছে সবই ঠিক থাকবে, আমরা নেক্সট করে দিব। নেক্সট করার পর এখানে ইনস্টল MongoDB কম্পাসটা আপনি যদি ইনস্টল করতে চান তাহলে এটা ক্লিক দিয়ে রাখতে হবে। তো আমরা ইনস্টল করব, তারপর এখানে নেক্সট করব, তারপর ইনস্টল। তো কম্পাসটা কি, MongoDB কম্পাসটা সব কিছু আস্তে আস্তে বুঝতে পারবেন, কেননা আপনি একদিনেই সব কিছু শিখে যাবেন না। এখানে কী হবে, আপনাকে সময় দিতে হবে। তো এটা ইনস্টল হোক, ততক্ষণ আমরা ওদের ডকুমেন্টেশন যেগুলো ব্যবহার করতে হয় সেখানে যাব। হ্যাঁ, তো এখানে প্রোডাক্টসে গেছিলাম, এবার রিসোর্সে যাব। রিসোর্সেস যাওয়ার পর লাঞ্চ অ্যান্ড ম্যানেজ MongoDB যেখানে আছে সেখানে যাব। এখানে যাওয়ার পর তাহলে আমরা দেখতে পারবো এদের হচ্ছে ডকুমেন্টেশন যে পেজটা আছে সে পেজে গেলাম। যাওয়ার পর এখানে অনেক কিছুই দেওয়া আছে, এতগুলা ডকুমেন্টেশন দেওয়া আছে। তো আমরা MongoDB ম্যানুয়াল যেটা দেওয়া আছে সেটা আমরা ব্যবহার করব। হ্যাঁ, তো এইটুকু অংশ আমরা কি করব, ভিজুয়াল স্টুডিও কোডে আমরা এটা ওপেন করলাম এবং এর ডকুমেন্টেশন যেহেতু দেওয়া আছে এখানে, এই ডকুমেন্টেশনটা আমরা এই লিঙ্কটা দিয়ে দেব এবং এখানে আমরা লিখে দিতে পারি যে, তো আমরা কি করব, এখান থেকে আমরা কিন্তু সব কিছু এখানে লেখা আছে, এখান থেকে আমরা সব কিছু করতে পারবো। কিভাবে এটা কাজ হচ্ছে সবগুলাই কিন্তু এখানে দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছুই এখানে দেওয়া আছে। হ্যাঁ, তো ইন্ট্রোডাকশন এখানে দেখেন ইন্ট্রোডাকশন টু ডকুমেন্ট কি MongoDB। এখানে দেখেন এগুলো হচ্ছে কি ফিল্ড এবং ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে ফিল্ড, এটা ভ্যালু, ফিল্ড ভ্যালু, এইরকমভাবে কাজ করে। আর এগুলো একটু আপনারা ঘাটাঘাটি করবেন, তাহলে এগুলো সম্বন্ধে বুঝতে পারবেন যে কিভাবে এটা কাজ করছে না করছে। আর এখানে ভিশন টাইপ, এটা ভিশন আমরা MongoDB হচ্ছে কি ভিশন টাইপ ব্যবহার করা যায়। তো এতগুলা টাইপের আপনি ব্যবহার করতে পারবেন MongoDB-তে। ঠিক আছে, এখানে সব কিছু দেওয়া আছে, অতগুলা আপনাকে পড়ার দরকার নেই এখন। আর যখন আমরা কাজ করব তখন আপনারা আস্তে আস্তে এগুলো বুঝে যাবেন কিভাবে। তো ইনস্টলেশনের বিষয়গুলো এখানে দেওয়া আছে, আপনি কিভাবে ইনস্টল করবেন। তো এখানে আমাদের সফটওয়্যারটা হয়তো ইনস্টল হয়ে গেছে, এই যে ইনস্টল হয়ে গেছে। এখানে আমরা কি করব, যেটা আমরা ইনস্টল করতে দিয়েছিলাম সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তারপরে কি করব,
এখানে ওয়েলকাম টু MongoDB কম্পাসটাকে আমরা কি করব, নেক্সট নেক্সট, এগুলা দেখাচ্ছে আপনাদের কিভাবে কোথায় কি করা যাবে, এগুলো দেখে নেবেন। এগুলো একটু করে পড়ে নেবেন কিভাবে এটা কাজ করছে না করছে, বা বিষয়গুলা আপনাকে সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, আপনারা একটু দেখে নেবেন। তারপর গেট স্টার্টেড, যেগুলো এনেবল করা আছে ডিফল্টভাবে আমরা এটাকে এনেবল করে রাখলাম, এবং এখানে কানেক্ট যেটা আছে সেটা করে রাখলাম। তো এটাই হচ্ছে MongoDB কম্পাস, মানে ডাটাবেজের মধ্যে এই যে ডাটাগুলা দেওয়া আছে, এগুলা দেখতে পারবেন এর ভিতরে। সেই হচ্ছে কম্পাসের মাধ্যমে আপনি কম্পাসটা ব্যবহার করার মাধ্যমে যে আমরা ডাটাগুলা কি করব, ইনসার্ট করব, সেটা দেখতে পারবেন। তো কম্পাস আছে, আমরা তাহলে এই ডকুমেন্টেশন সম্বন্ধে আমরা বলছিলাম। এখন আমরা যে এটা ডাউনলোড মানে ইনস্টল করলাম, ওটাকে কোথায় পাবো, MongoDB, এই যে এই ফাইলগুলোতে যাব, তারপর MongoDB-তে গেলাম, সার্ভারে যাওয়ার পর 6.0 বিনে যাওয়ার পর যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে আমরা দেখব যে এরকমভাবে চলে যাচ্ছে এটা। সরি, তো এটা দেখতে পারবো যে এভাবে কিন্তু MongoDB-টা চলে যাচ্ছে। তো এটা এটাকে কি করব, আমরা এই ফাইলটাকে আমরা কি করব, কপি করে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল যেটা আছে সেখানে আমরা ই করব, env যদি লেখেন, হ্যাঁ, তাহলে এই যে এইটুকু চলে আসবে এটা। এবং এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মধ্যে গেলাম, যাওয়ার পর এই যে পাত আছে এখানে এডিট করলাম, এডিট করার পর আপনি এখানে নিউ যেটা আছে সেখানে যাওয়ার পর এই যে আমরা পার্টটুকু কপি করেছিলাম, এই পার্টটুকুকে আমরা নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করে দিব, তারপর ওকে করে দিব। ওকে করার পর আমরা এখানে যদি আবার ওকে করে দিই, ওকে করে দিলাম, এবং এখানেও ওকে করে দিলাম, তাহলে আমরা এখন যে কোনো জায়গা থেকে আমরা কমান্ডটা যদি লিখি যে মঙ্গোসটা খুঁজে পাচ্ছে না তাই দেখাচ্ছে, হ্যাঁ, না এখানে MongoD লিখতে হবে, ঠিক আছে, এখানে কি লিখতে হবে, MongoD, কারণ হচ্ছে এই যে এই ফাইলটার নাম কি হচ্ছে MongoD, তাই আমরা লিখবো এখানে MongoD। তো এখানে দেখেন MongoD লেখার সাথে সাথে এত বড় একটা এরর দেখাচ্ছে, এখানে এরর দেখাচ্ছে, এই যে এই ডিরেক্টরিটা পাচ্ছে না, যে সি ড্রাইভে যাওয়ার পর ডেটা নামে একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে আবার ডিবি থাকবে, নট ফাউন্ড। এটা ক্রিয়েট দ্য মিসিং ডিরেক্টরি আর স্পেসিফিক, যা হোক আপনাকে কী করতে হবে, এইরকমভাবে একটা ফোল্ডার তৈরি করতে হবে, যে ডেটা লিখতে হবে, তার মধ্যে আরেকটা ফোল্ডার ডিবি। তো সি ড্রাইভে যাওয়ার পর এখানে লিখতে হবে হচ্ছে ডেটা, তারপর আরেকটা কি লিখতে হবে, ডিবি। তারপর যদি আমরা এখানে MongoD, তাহলে এখন কিন্তু আমাদের ওই যে ইরোডটা দেখেছিলাম সেই ইরোডটা নাই, এই যে ইরোডটা আর নাই, আর ইরোডটা কিন্তু নাই আমাদের, এটা কিন্তু MongoDB-র সার্ভারটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে আমরা যে সফটওয়্যার ডাউনলোড করেছিলাম না, মঙ্গোস, এটাকে কি করব, আনজিপ করব। এটাকে আনজিপ করলাম, এবং যা হোক যেটা আছে সেটা থাকুক, সমস্যা নাই। তো আমরা এই গোটা ফোল্ডারটাকে আমরা এটাই কি করলাম, কপি করেন আর কাট করেন, যাই করেন, এখানে কপি করে এখানে পেস্ট করে দেবো ফোল্ডারটাকে, পুরো ফোল্ডারটাকে। এবং এর মধ্যে যে বিন আছে, সি ড্রাইভে যাওয়ার পর বিন আছে, তারপর এইটুকু অংশকে আমরা কি করব, এইটুকু অংশকে আমরা কপি করে নিব। কপি করার পর আবার আমরা
ইএনভি এনভায়রনমেন্ট ভেরিয়েবল যেটা আছে, ইএনভি লিখলে পরে এটা চলে আসবে। তারপর এখানে যাওয়ার পর যে আমরা পাথ এডিট করেছিলাম এবং নতুন একটা পাথ আমরা এখানে পেস্ট করেছিলাম, সেইটুকুতে যাওয়ার পর ওকে করে দেব। করার পর যদি আমরা এখানেও ওকে করি, এখানেও ওকে করি, তাহলে কি করতে হবে, কি করতে পারবো, এখন আমরা যে কোনো জায়গা থেকে সিএমডি বা যে কোনো কমান্ড লাইন থেকে মঙ্গোস যদি লিখি, তাহলে দেখবেন যে এর ডাটাবেসটা এই যে দেখেন কানেক্ট হয়ে গেছে। তো আগের যে সেলটা ছিল সেটা হচ্ছে কিসের, এটা হচ্ছে এটা MongoDB এটা হচ্ছে সার্ভার ওপেন হয়ে যাবে, এটা ওপেন করার জন্য। তো আমরা এটা কি করব, এটাকে কেটে দিলেও কি হয়ে যাবে, এটা ডিফল্টভাবে সার্ভারটা চালু হয়ে থাকবে। আমরা ইনস্টল করার সময় কিন্তু এটা বলে রেখেছিলাম যে চালু হয়ে থাকবে। তো আপনি যদি এখানে দেখেন, এখানে যদি একটু খোঁজ করেন, এই যে সার্ভারটা কি আছে, এখন এটা ডিফল্টভাবে সবসময় কি থাকবে, অন থাকবে, এটা MongoDB সার্ভার। মানে যখনই আমরা ব্যবহার করতে যাব তখনই এটাকে পেয়ে যাব। তাহলে আমরা কি করব, এখন আমাদের সফটওয়্যারটা সম্পূর্ণ ইনস্টল করা শেষ। আমরা যখনই যে কোনো জায়গা থেকে যদি আমরা কি করি, সিএমডির মাধ্যমে বা যে কোনো কমান্ড লাইনের মাধ্যমে যদি আমরা নিতে চাই সিএমডি, আর এখানে যদি লিখি মঙ্গোস, তাহলে কি হবে, এইটা চলে আসবে। এবং এখানে যদি আমরা লিখি যে শো ডিবিস, তাহলে ডাটাবেসগুলা আমরা দেখতে পারবো। এই যে একটা, দুইটা, তিনটা ডাটাবেস ডিফল্টভাবে দেওয়া আছে, তিনটা ডাটাবেস আমরা দেখতে পারবো। আর এখান থেকে আমরা কমান্ড লাইনে দেখতে পাচ্ছি। তো এই কাজগুলাই আমরা কি কম্পাসের মাধ্যমে এখানে আমরা কি করতে পারি, লিখে করতে হয়। তো আর এখানে আমরা এর মাধ্যমে আমরা কাজগুলো করতে পারবো। এখানে ডাটাবেসের নাম এবং কালেকশন দিলে পারি, এখানে ক্রিয়েট করলে এটা কি হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। তো এটাই হচ্ছে MongoDB কম্পাসের কাজ। আর আমরা কি করব, আমরা এখান থেকে কাজ করে দেখাবো যে কিভাবে এগুলা কাজ করা যায়। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা বাকি অংশগুলো দেখাবো। আজকে শুধু ইনস্টলেশন এর কাজগুলো থাকলো। আশা করি এগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।